আদমকে সৃষ্টি করলেন, আরবের ঋষি মহারিষি জ্ঞানী বিজ্ঞানীরা বলতে লাগলেন যে মুহাম্মদ কোনটা? বলে মুহাম্মদ তো হবে ওইটাই। যখন সেই মুহাম্মদ জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরেতে যেই বাড়িটাই জন্মগ্রহণ করবে, সেই বাড়িতে জন্মগ্রহণ করার পরেতে, ওই জন্মগ্রহণ করার পরেতে ওই বাড়ি থেকে এমন একটা খুশবু বাহির হবে, এমন একটা সেন্ট বাহির হবে, ওই সেন্ট আর খুশবু দুনিয়ার কোন গোলাপ আতর বা সেন্টে পাওয়া যাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই বালকটা কি কাজ করবে? সেই বালকটা বাল্য জীবনে এত কষ্ট হবে, বাল্য জীবনে এত কষ্ট হবে, সেই কষ্ট সমস্ত জিনিসকে সহ্য করে নিয়ে যখন সেই বালকটা আস্তে 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 বড় হতে থাকবে, তখন তার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নেবে, মাও দুনিয়া ছেড়ে বিদায় নেবে। এমন একটা ব্যক্তির কাছে সে লালিত পালিত হবে, সেই ব্যক্তিটাও দুনিয়া ছেড়ে বিদায় নেবে। তাহলে হাহাকার। ছাগল চড়াবে, মেষ চড়াবে, ভেড়া চড়াবে, চড়াতে 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 যখনই যে রাস্তা দিয়ে হাঁটবে, সেই বালকটাকে এই যে রাস্তার গাছপালা, আসমানের মেঘ, সেই মেঘের টুকরাগুলো ছায়া করে 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 সেই মুহাম্মাদের উপরে ছায়া করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সেটাই হবে আসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী এত কষ্ট পেয়েছিলেন যখন তার দুধ মা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। তিনি যখন 5-6 বছর হয়ে গেলেন, তার মা বাপ সবকে কেউ নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, এতিম মিসকিন হয়ে গেলেন। এমন একটা সময়ে যখন তার আব্বা জানকে দেখতে পান নাই, দেখতে না পাওয়ার কারণে 4-5 বছরের সন্তান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবদার করে বলতে লেগেছে, আম্মা জান, সকলের আব্বা জান তো আসে, নতুন নতুন জামা কাপড় নিয়ে আসে, আমার আব্বা জান কেন এই ঈদের দিনে নতুন জামা কাপড় নিয়ে আসে না? আমার আব্বা জান কোথায়? মা, আমার নবীর মা হযরত আমিনা চিন্তা করলেন, আমি যে নবীর মা, আমি মিথ্যে কথা কেমন করে বলবো যে তোমার আব্বা ব্যবসা করতে গেছে, আর আমি যদি সত্য কথাটা বলে দিই যে তোমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তোমার আব্বা মারা গেছে, তাহলে আমার বালক সন্তান মুহাম্মদ অনেক কষ্ট পাবে। আমি মা সহ্য করতে পারি না। আমি একজনের স্বামী হারা বিধবা নারী, এতিম মুহাম্মদকে জন্ম দিয়েছি, আবার এতিম মুহাম্মদ আমার কাছে আবদার করছে, মা আমার আব্বা জান কোথায়? নূরের রবি শিশু নবী কয় মা আমিনা, মাগো বলো না আমায়, মাগো আমার আব্বা কোথায়? নূরের নবী শিশু নবী বলে মাকে হায়, মাগো আমার আব্বা জান কোথায়? নবীর মা সত্য কথা বললে নবী কষ্ট পাবে, তার জন্য আটকে যায়, মিথ্যা কথা বললে গুনাহ হবে, সেদিকে আটকে যায়। নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারে না, বলতে পারে না, বারবার করে আবদার করে। আর এতিম মুহাম্মদ দেখে যে ঈদের সময়তে, উৎসবের দিনেতে, আনন্দের সময়তে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে, এতিম মুহাম্মদ দেখছে তাদের আব্বারা আসছে, ছেলেরা হাত ধরে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে, আহা আব্বা এসেছে। কত আব্বার, কত মায়া, কত মুহাম্মদ, কত মুহাব্বত, সেই ভালোবাসা বলুন, সেই
ভালোবাসা কি সহ্য করা যায়? যদি আজকের দিনে এই বর্তমান সময়েতে যদি পবিত্র ঈদের দিন বা কোনো আনন্দের দিনে যদি কোনো বাপ হারা কোনো মা হারা সন্তানাদি যদি থাকে, তারাই যে বোঝে যে বাপ মা কি জিনিস, বাপ মা আজকে নাই, তাহলে বাপ মা যে নাই, আমার দুনিয়ার জমিনে আর কোনো আনন্দ নাই। বাপ হারালে বাপ পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। এ মায়ের মমতা ভুলো না, এ মায়ের মমতা ভুলো না। তাহলে বর্তমান সময়ে সাধারণ ঘরের ছেলে যদি কোনো তাদের বাপ মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তাহলে সেই সন্তানটার যে কত কষ্ট হয়, আহা, কষ্ট সহ্য করা যায় না, সহ্য করা যায় না সেই কষ্ট। তাহলে সেই কষ্ট এতিম মুহাম্মদ বারবার বলে, মা আমার আব্বাজান কোথায়? এমন সময়তে আমার নবীর আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে না পেরে মিথ্যাও বলে নাই, সত্যও বলে নাই, একটা মান্তিক কথা বলে দিয়েছে, হ্যাঁ বেটা, এই বালক মুহাম্মদ, তোমার আব্বাজান মদিনা শরীফে ঘর তৈরি করেছে। মদিনা শরীফে সে তো বসবাস করে, মদিনা শরীফে থাকে, তাহলে আমি যাব, কেন আসে না? সকলের আব্বা আসছে, আমার আব্বা কেন আসছে না? সকলের সন্তানের জন্য জামা কাপড় নিয়ে আসছে, আমার জন্য কেন আনছে না? আব্বা কি আমার জন্য রাগান্বিত, আমার উপরে রাগান্বিত নাকি? বলে না বাবা, ও কথা বলতে নেই বাবা। মায়ের কাছে আবার আবদার করে, মা গো মা চলো না, মা আব্বার কাছে চলো না, মা আব্বারে না দেখলে আমার মন মানে না, মা গো মা আব্বারে না দেখলে আমার মন মানে না। মা আমিনা বলে বালক, মা আমিনা বলে সন্তান, দুঃখ করো না বাছা, দুঃখ করো না বাবা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, তোমার আব্বার ওই ঘরখানা, তোমার আব্বার ওই ঘরখানা যেখানে আছে তোমার বাবা মদিনা। অনেক কাকুতি মিনতি করার পরে তার আম্মা যান বালক মুহাম্মদকে সঙ্গে নিয়েছেন, সঙ্গে নিয়ে মা পিছনে পিছনে যায় আর সন্তান আগে আগে যায়। আগে আগে যেতে 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 বলে, মা আর কত দূর যেতে হবে? মা বলে, বাবা অনেকটা রাস্তা বাবা, অনেকটা পথ বাবা, যেতে হবে অনেকটা দূর, এই জায়গা থেকে মদিনা শরীফটা অনেক দূর। তাহলে যেই জায়গায় তোমার আব্বাজান ঘর করে বসবাস করছে, সেই জায়গাটা আমি দূর থেকে দেখিয়ে দেব বাবা, আমি তোমার আব্বাজানের ঘরের কাছে যেতে পারবো না। আমি যদি তোমার আব্বাজানের ঘরের কাছে যেতে চাই কোনোদিনও আমি পারবো না, কারণ ও জায়গায় কিন্তু মহিলাদের যাওয়া নিষেধ আছে। কোন জায়গা? কবরস্থান, রওজা পাক। সেই রওজার সবুজ গম্বুজের নিচে আজ আমার নবী শায়িত, ঘুমিয়ে ঘুমিয়ে উম্মত উম্মতিদের কথা ভাবছেন, উম্মত উম্মতিদের চিন্তা করছেন যে আমার উম্মত উম্মতিদের কি হবে উপায়। আমার নবী কি করলেন? ছোট্ট সন্তান শিশু বালক মুহাম্মদ মায়ের আঁচল ধরে ধরে যায়, বলে বাবা, বলে মা আর কত দূর যেতে হবে বাবা, আর কত দূর যেতে হবে মা, আর কত দূর যেতে হবে মা? বলে বাবা কেঁদো না বাবা, সামনে এসে গেছি বাবা, আর কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু তোমার আব্বার ঘর এসে যাবে। এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, পৌঁছে যাওয়ার পরেতে আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে পড়লেন থমকে দাঁড়িয়ে পড়ার পরেতে তার বেটা কলিজার টুকরা তার বালক এতিম মুহাম্মদ, সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের বাল্য জীবনটা এমন কষ্টের গেছে, এমন কষ্টের সাথে কেটেছে, আর সেই বালক মুহাম্মদ আজকে বিশ্বময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই নবীকে নিয়ে কটু কথা বলে, সেই নবীকে নিয়ে বাজে মন্তব্য করে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, মুনাফিকেরা সেই নবীর ব্যঙ্গচিত্র তৈরি করে। তাহলে আমরা যদি প্রকৃত মুমিন মুসলমান হই, আর আমরা যদি একেবারে নবীর আশিক হয়ে থাকি, তাহলে আমরা কেমন ঈমানদার, আমাদের ঈমানের কেমন পাওয়ার, তাহলে আমরা এর কেন প্রতিবাদ করতে পারি না? আর আমরা এটাই প্রতিবাদ করি যে কিয়াম পড়া চলবে না, দরুদ পড়া চলবে না, এক জায়গায় মিলাদ শরীফ করা যাবে না, এর বিরোধিতা করতে পারি। কিন্তু আমরা কেউ একত্রিত হয়ে আমরা সেই নবীর দুশমন যারা, তাদের বিরোধিতা কেন করি না? তাদের অন্যায়ের প্রতিবাদ কেন আমরা এখনো পর্যন্ত করি না? করি? হ্যাঁ, নবীর দুশমন তো অনেক তৈরি হয়ে গেছে যে আল্লাহকে মানবো আর কাউকে মানবো না। তাহলে যে নবী বালক থেকে নিয়ে বাল্য জীবন এত কষ্টের সাথে কেটেছে, সেই নবী বিশ্ব নবী, সেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বলেই তো আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করেছেন। তাহলে সেই নবীকে আমরা মানবো না কেন? সেই নবীকে আমরা ভালোবাসবো না কেন? সেই নবীর মহব্বত আমরা করব না কেন? তাহলে আমরা কি সেই নবীর উম্মতের মতো উম্মত হতে পেরেছি? না, হতে পারিনি। নামধারী, নাম কা ওয়াস্তে আমরা উম্মত। তাহলে আমরা যে নবী দিবস পালন করছি, আমাদের সেই নবীর একটা মহব্বত, সেই ভালোবাসায় আমরা হাত দিয়ে আঘাত করতে না পারলেও, আমরা জবান থেকে কিছু যদি নাও বলতে পারি, কিন্তু আমরা অন্তর থেকে কষ্ট তো পেয়েছি, অন্তর থেকে কষ্ট তো পাচ্ছি যে আমার নবীর বিরোধিতা করছে, নবীর ব্যঙ্গচিত্র তৈরি করছে। আমরা আওয়াজ তুলবো আস্তে আস্তে। আমার আল্লাহ আমাদের সকলকে এক হয়ে ইসলাম বিরোধী যারা, তাদের প্রতিবাদ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। অসুবিধা হচ্ছে আপনাদের? আলোচনা অসুবিধা হচ্ছে? কেমন যেন একটা ছড়িয়ে ছিটিয়ে আছে বলে না, যেন একটা গমনে নেই, কি জানি। আমি নতুন এসেছি তো এই জায়গায়, বুঝতে পারছেন এদিকের ভাব, আর কি বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি मेरी निस्बत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। सुभान अल्लाह बोलবেন না? मेरी निस्बत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने के जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है, मेरा दीन और दुनिया मदीने में है। मेरी निस्बत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अर्श आज़ीम से जिसकी बड़ी शान है, रोज़ाए
जिसकी पहचान है, अर्श अजीम से जिसकी पहचान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, जिसके हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसकी हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है, एक ऐसा मोहल्ला मदीने में है। मेरी निस्बत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला